আল্লাহর নবীকে জাদু করা হলো, বান মারা হলো। এই ঘটনাটা দ্বিতীয় জন যখন বলে দিলেন তাকে জাদু করা হয়েছে, 3 নাম্বার প্রশ্ন হলো কিসের মধ্যে কেমনে জাদু করা হয়েছে? আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ইঙ্গিত করে আবার দ্বিতীয় জন বললেন 3 নাম্বার প্রশ্নের জবাবে, এই যে মানুষ যখন মাথা আঁচড়ে চুল আঁচড়ানো, ওই খিলের মধ্যে মাথা দিয়ে চুল আঁচড়ে ওই চুলগুলা বেঁধে রেখেছেন চিরুনির খিলে। সর্বমোট গিরা হলো 11টি। বলেন না কয়টি? 11টা গিরা দিয়ে নবীকে জাদু করা হলো। কেমন করে জাদু করা হয়েছে? জাদু করা হয়েছে ঠিক আছে, ওই চিরুনির খিল বা চিরুনিটা কোথায় আছে? আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জাদুর ঘটনা বুঝাইয়ে দিয়ে দ্বিতীয়জন বললেন, ওই যে কূপের ভিতরে আল্লাহর নবীকে ওই কি বলে আপনার চিরুনির খিলের চুল দিয়ে গিট মেরে দিয়ে 11টা গিট দিয়ে কূপের ভিতরে পাথর চাপা দিয়ে নবীকে জাদু করে রাখা হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই ঘুমন্ত অবস্থায় এই ঘটনাগুলো দেখতেছেন। আমার ভাইয়েরা, ঘুম থেকে জেগে আবার কি দেখছেন? ঘুমন্ত অবস্থায় দেখলেন আমি সেখানে গেলাম, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি যখন এখন ওখানে একটা করে আয়াত তিলাওয়াত করেছি। কি যেন তিলাওয়াত করেছি? যে কথাটা বিশ্ব নবী তিলাওয়াত করেছিলেন সেটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করেছেন। আয়াত নাজিল করে জানায় দিলেন কে তিলাওয়াত করেছেন, গিটগুলো কেমনে খোলা হয়েছে। আমার ভাইয়েরা, এই ঘটনাটা যখন উপস্থাপন করলেন, ঘুম থেকে জেগে উঠলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমি জানো ঘুমন্ত অবস্থায় দেখলাম কে জানো আমার কাছে 2 জন ব্যক্তি আসলো। 2 জন ব্যক্তি আসে, একজন মাথার দিকে বসলো আর একজন পায়ের দিকে বসলো। একজন আর একজনকে প্রশ্ন করলো, একজন আর একজনের সাথে কথা বলা বলি শুরু করলো। আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, পুরা ঘটনাটাই বললেন। ঘটনা বলার পর এখন বললেন কেমনে এটা তেলাওয়াত, কেমনে গিটগুলা খসা হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো। এবার ওই চিরুনিটা নিয়ে আসা হলো। এবার নিয়ে আসার পরে চিরুনিটা হাতে দেওয়া হলো। হাতে দিয়ে আল্লাহর নবী আয়াত তিলাওয়াত করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এইরকম করে সূরাতুল ফালাকের 5টি আয়াত তিলাওয়াত করলেন। আমার ভাইয়েরা, আমি যে কথাটা বলছিলাম, আল্লাহর নবী, আল্লাহর হাবিব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে চিরুনির খিলে যে গিট মারা হয়েছিল, জাদু করা হয়েছিল, গিট মোট ছিল কতটি? 11টি গিট ছিল। সূরাতুল ফালাকের 5টি আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। একটি করে আয়াত তিলাওয়াত করলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। যখন এই আয়াতটা তিলাওয়াত করলেন, একটি গিট খসে গেল। এই রকম করে 2 নম্বর আয়াত তিলাওয়াত করলেন, 2 নাম্বার গিট খুলে গেল। 3 নাম্বার আয়াত তিলাওয়াত করলেন, সূরাতুল ফালাকের 3টে গিট খুলে গেল। 4 নাম্বার আয়াত তিলাওয়াত করলেন, 4 নাম্বার গিট খুলে গেল। 5 নাম্বার আয়াত তেলাওয়াত করলেন, 5টা গিট খুলে গেল। একবার বলা যাবে নাকি চিৎকার দিয়ে সুবহানাল্লাহ?
গিট ছিল কতটি? 11টি। খসলো কতটি? এখন বাকি আছে কতটি? এটি কি খসবে না থেকে যাবে? থেকে যাবে না? খসবে? হ্যাঁ খসবে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা, আল্লাহর খাঁটি গোলামেরা ও বিশ্ব নবীর উম্মতেরা, একটু কান লাগায় শোনেন, মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসের 6টি আয়াত তিলাওয়াত করলেন। যেই আয়াত 6টি আমি আজকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি, কোরআনুল কারিমের 1-2 করতে করতে টোটাল কোরআনুল কারিমের মধ্যে 114টি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। তার ভিতরে 113 নম্বর সূরা সূরাতুল ফালাক তিলাওয়াত করলেন। 5টা গিট খসে গেল। আমার ভাইয়েরা, 6 নাম্বার থেকে 11টি গিরাত থেকে যায়। সূরাতুন নাসের ভিতরে 6টি আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানালেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। একবার বলা যাবে নাকি আল্লাহু আকবার? রব্বুল আলামিন সূরাতুন নাস তিল নাজিল করে দিলেন। এই রকম করে সূরাতুল ফালাকের 5টি আয়াতের বিনিময়ে ওই জাদুর 5টা গিট খুলে গেল। সূরাতুন নাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 6টি আয়াত নাজিল করেছেন। 6টি আয়াত নাজিলের বিনিময়ে আল্লাহর নবী 6টি আয়াত তিলাওয়াত করলেন। সঙ্গে সঙ্গে 6টি গিট খুলে গেল। সূরাতুল ফাতিহা না সূরাতুল ফালাকের জন্য 5টি আয়াত, 5টি গিট, আর সূরাতুন নাসের 6টি আয়াতের 6টি গিট, মোট হলো 11টি গিট খুলে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সুস্থ হয়ে গেলেন, পুরা সুস্থ হয়ে গেলেন। একবার চিৎকার দিয়ে বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। নবীর জাদু দূর হয়ে গেল। বিশ্ব নবী আগের মতোই স্মৃতিশক্তি, স্মরণ শক্তি ভিক্ষা পেলেন। ভিক্ষা চেয়েছিলেন আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। বিশ্ব নবী দরখাস্ত করেছিলেন। দরখাস্তর ধরনটা কি শুনেন? আল্লাহ রব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ আমার স্মরণ শক্তি নাই, স্মরণ শক্তি থাকে না। একটা কাজ করি, আমার মনে হচ্ছে করি নাই। আরেকটা কাজ করি নাই, করেছি, তারপরেও মনে হচ্ছে আমি করি নাই। না করে কাজটা ডবল হয়েছে, অথচ করা কাজটা আমি মনে করেছি, কিন্তু ওই কাজটা হয় নাই, একবার হয় নাই। না করা কাজটা হওয়া মনে হচ্ছে, করা কাজটা না করা মনে হচ্ছে। এইরকম বিকৃতি ঘটার কারণে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছেন। আজকে আমরাও দরখাস্ত করি, কিন্তু কোথায় করি? বাংলাদেশের মানুষ বিপদে পড়ে যায় ছেলে নিবার জন্য, মেয়ে নিবার জন্য, সন্তান সন্ততি নিবার জন্য, ছেলের পরীক্ষার ফলাফল ভালো হওয়ার জন্য পীরের দরগায় যায়, পীর বাবাকে পীর মানতে যায়, খাজা বাবার কাছে যায়, অন্য বাবার কাছে যায়, খাজা বাবার কাছে যায় আর বলে, খাজা রে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, দয়া করে একটি ছেলে দাও না আমার কোলে তুলে, ছেলে কলে যে তাই আসি, দিব তোমায় জোড়া খাসি, তোমার নামে খাওয়ায়া দিব 100 ফকির, ও বাবা মানিক পীর। একবার চিৎকার দিয়ে বলা যাবে নাকি নাউজুবিল্লাহ? আমার ভাইয়েরা, কুকুরের বাচ্চা হয় 10টা 12টা 14টা বাচ্চা হয়, এখন পর্যন্ত কোনো কুকুর কোনো মাজারে যায় না।
ধরেন নাই, পীর ধরেন নাই, পীর বাবাকে বলে নাই, কাউকে বলেন নাই। বিনা পীর ধরাতে আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের বাচ্চা দিল, 14-15টা করে বাচ্চা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছি তাম পৃথিবীর মানুষকে। এটা আমার বক্তব্য না, আমার কথা না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা বোঝানোর জন্য 4 বার কসম করেছে। জাইতুনের কসম করেছেন, 3 ফলের কসম করেছেন, উত্তম শহর মানে কাবা শরীফের কসম করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি কসম করে বললেন শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো শোনো, আমি সবচাইতে উত্তম গঠন দিয়ে এই মানবকে সৃষ্টি করেছি, মানুষ জাতিকে সৃষ্টি করেছি। আমার ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছেন, সেই মানুষের কথা আল্লাহ তাআলা বলছেন বালহুম আদাল, এরা কুকুরের চাইতো খারাপ, এরা চতুষ্পদ জন্তুর চাইতো নিকৃষ্ট, এরা কুকুরের চাইতো খারাপ, এরা শুকুরের চাইতো খারাপ, এরা ছাগলের চাইতো খারাপ। চতুষ্পদ জন্তু বলতে যার পা 4টি, কুকুরের পাও 4টি, ষোঁড়ের পাও 4টি। আল্লাহ কুকুরের চাইতো খারাপ, নিকৃষ্ট বলেছেন মানুষকে। কেন বলেছেন? যে আল্লাহ উত্তম করে সৃষ্টি করেছেন ওই আল্লাহ বলছেন এরা কুকুর এবং শুকুরের চাইতো খারাপ। কারণ হলো এখন পর্যন্ত কুকুর মাজারে যায় না, কিন্তু চাপাই উত্তম 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 মানুষগুলা মাজারে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ 12টা বাচ্চা দিতে পারছে, আর মানুষকে একটা বাচ্চা দিতে পারে না? পারে, কিন্তু ভেজাল হলো কোন জায়গায়? ওই জায়গাতে ভেজাল। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা, আল্লাহর খাঁটি গোলামেরা ও বিশ্ব নবীর উম্মতেরা, একটু কান লাগায় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন। আমি যে কথা বলছিলাম, আল্লাহর নবীকে যদি জাদু করতে পারে, বান মারতে পারে, এখন বলেন তো আপনার মতো আমার মতো মানুষকে বান মারতে পারে কি পারে না? পারে না? পারে না? বেশি বিদ্যা লাগে না, এটা শুনতে পাই। ওরা বলে যে আসলে বড়ি নষ্ট করা বেশি দোয়া না, ওর পাশে গেলে একটা কথা মনে পড়লি নাকি বড়ি নষ্ট হয়ে যায়। কি এমন বিদ্যা, এমন বিদ্যা শিখেছে কথা মনে পড়লি বড়ি নষ্ট হয়ে যায়। আহারে কি বিদ্যা! ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আমি বলি প্রত্যেকটা মানুষের জীবনে চলার পথে, জীবিত থাকা অবস্থায় 3টা জায়গার দরকার আছে। জোরে বলেন তো কয়টা জায়গার কথা বললাম? কথা বলেন না কেন? কয়টা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা। একটু মনোযোগ সহকারে শুনবেন, কান লাগায় শুনবেন। প্রত্যেকটা মানুষের জীবনে 3টা জায়গা হলো দরকার। এটা লাগবে লাগবে লাগবে। তবে 3টা জায়গার কথা আমি সংক্ষিপ্ত হলে কিছু বলেও যাব আপনাদেরকে ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো মাদ্রাসা। মাদ্রাসা প্রত্যেকটা মানুষের জীবনে লাগবে। লাগবে কি লাগবে না? আল্লাহর নবীকে জাদু করা হলো, জাদু কেমনে কাটা হলো, এই কথাটা যেখানে শিক্ষা দেওয়া হয় তার নামটাই হলো মাদ্রাসা। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে জাদু করলেন, এখনো জাদু বিদ্যা আছে, এখনো বান মারা আছে, মানুষকে নষ্ট করা আছে, গরু ছাগল নষ্ট করা আছে, গরু ছাগলকে বান মারা আছে। আমার ভাইয়েরা, বানটা নষ্ট করার জন্য, বানটা ভালো করার জন্য যে শিক্ষাটা পাওয়া যায়, যেখানে পাওয়া যায়, সেটাই হচ্ছে নাবির ঘর মাদ্রাসা। আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক না বেঠিক? শুধু এখান থেকে শেষ না। কেন মাদ্রাসার দরকার? আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীম 30টি পারা নাজিল করলেন। 30টি পারা কোরআনুল কারীমকে শুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে, সিনার ভিতরে রাখতে হবে। কোরআনুল কারীম শিক্ষা অর্জন করার জন্য যে জায়গাতে যেতে হয় ওই জায়গাটার নামটাই হলো মাদ্রাসা। আমার ভাষা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? নাম্বার এখন আর একটা কথা, 3 নম্বরে আর একটা কথা শুনেন, কেন মাদ্রাসার দরকার? আচ্ছা বলেন তো, চাঁপাইনবাবগঞ্জ উপশহরে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলেন তো 24 ঘন্টার ভিতরে নামাজ কয় ওয়াক্ত ফরজ? বলতে হবে কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ যদি ফরজ হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ ফরজ এটা বুঝতে পারলাম, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এটাও বুঝতে পারলাম, কিন্তু 5 ওয়াক্ত সালাতের জন্য 5 বার আজান দেওয়া হয় না। একবার আজান দিলে 5 বার নামাজ হয়। কয়বার? 5 বার। তাহলে বুঝতে পারছেন 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার নামাজ পড়তে হয়। 5 ওয়াক্ত সালাতের জন্য 5 ওয়াক্ত আজান দিতে হয়। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, চাঁপাইনবাবগঞ্জে যত আজান হয়, জোহরের আজান, ফজরের আজান, আসর, মাগরিব, 5 ওয়াক্তের আজান, সব আজান কি একই রকম না পার্থক্য আছে? পার্থক্য নাই? ফজরের নামাজে আজ পর্যন্ত কেউ বলতে পারবেন কি কোনদিন জোহরের সালাতে বলা হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম? এটা মনে হয় মাগরিবে হয় নাকি? কোন ওয়াক্তে বলতে হয়? যদি ভুল করে যদি একটু চিন্তা ভাবনা করেন, আমি হলাম সম্মানিত মুয়াজ্জিন সাহেব, আমাকে মসজিদ কমিটি রেখেছেন, হয়তো বা ফজরের ওয়াক্তে চেতন পেতে পারি নাও পেতে পারি, ঘুম থেকে জাগতে পারি নাও পারি, কিন্তু ফজরের ওয়াক্তের আজানটা আমি এশারে একটু সড়কায় রাখবো। অতএব ফজরে না বলে এশারের সময় বলবো আসসালাতু খায়রুম মিনান নাওম। চলবে? চলবে? বলেন চলবে? দিবার জন্য আওয়াজ দিয়ে বলতে হবে, যেখানে যেতে হয় ওই জায়গাটার নাম কি? আসরের সালাতে কেন আসতে পড়তে হয়? ফজরে জোরে কেন তেলাওয়াত করতে হয়? মাগরিব ইশারে কেন জোরে তেলাওয়াত করতে হয়? এই কথাটা শিখার জন্য, শিক্ষা অর্জন করার জন্য, শিক্ষা দেবার জন্য যে জায়গাটার দরকার আওয়াজ দিয়ে বলতে হবে, এই জায়গাটার নাম কি? সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনের আমার, আল্লাহর খাঁটি গোলামেরা, একটু কান লাগায় শুনেন। ফজরের সালাত যতখানি লম্বা হয়, আসরের সালাত, মাগরিবের সালাত মনে হয় অতখানি লম্বা নাকি? কথা বলেন। তাহলে ফজরের সালাতটা অনেক লম্বা, সূরা, বড় বড় সূরা তেলাওয়াত করতে হয়। কেন ফজরে এত লম্বা করতে হয়? মাগরিবের সালাতে কেন সালাতটা খাটো করতে হয়? এশারের সালাতটা কেন ওই নিয়মে পড়তে হয়? এই কথাটা যেখানে শিক্ষা অর্জন করা হয় আর যেখানে শিক্ষা দেওয়া হয়, আওয়াজ দিয়ে বলতে হবে জায়গাটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এত আস্তে চলবে না, আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস। নাস বলতে মানুষ, ঠিক কিনা বলেন? নাস বলতে মানুষকে ডাক দিয়ে বললেন। নাস বলতে মানুষকে যদি আল্লাহ ডাক দিয়ে বলেন,
সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু, তোমরা ইবাদত বন্দেগী, দাসত্ব আর গোলামি করো, রব্বাকুম, তোমাদের প্রতিপালকের। আচ্ছা, আপনাদের প্রতিপালক, আপনাদের আল্লাহর নাম কি? আল্লাহ আমাদেরকে, আল্লাহ আমাদের, হ্যাঁ, রব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তন মনে তার অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার কে? ওই রবের ইবাদত বান্দেগী, দাসত্ব আর গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, নাস বলে ডাকে ডেকেছেন। ওখানে বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উবুদু, তোমরা ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন নাই ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানগণ, তোমরা ইবাদত বন্দেগী করো। আল্লাহ রাব্বুল আলামিন নাস বলে ডাক দিয়েছেন, হে মানুষ সকল, তোমরা ইবাদত বন্দেগী, দাসত্ব আর গোলামি করো। ডাক দিয়েছেন, বলেন কাকে? মানুষকে, মানুষকে। তাহলে আমার প্রশ্ন হলো, মুসলমানেরা হলো মানুষ, ঈমানদারেরা মানুষ, ইহুদিরা এখন মানুষ না? মানুষ না? কথা বলেন। ইহুদিরাও মানুষ, নাসারাও মানুষ, খ্রিস্টান এরাও মানুষ, বৌদ্ধ এরাও হলো মানুষ, হিন্দু এরাও হলো মানুষ, আর ঈমানদার মুসলিম যারা দাবি করে এরাও হলো মানুষ। সব মানুষ কি একরকম মানুষ? কথা বলতে হবে। সব মানুষ যদি এক মানুষ না হয়, আল্লাহ কেন মানুষকে ইবাদত করতে বললেন? আল্লাহ ইবাদত করতে বললেন মানুষকে। তাহলে বলেন তো, আগামীকালকে যদি কোনো হিন্দু আপনার মসজিদে এসে আজান দেয় আর বলে যে আমি ইমামতি করব, আপনি ইমামতি করতে দিবেন না? কথা বলেন। কোন ইহুদি যদি বলে, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ও সম্মানিত মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ও সদস্যবৃন্দু, ও মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমি হলাম একজন ইহুদি। আর ইহুদি আল্লাহ তাআলা খাস করে যেহেতু বলেন নাই, আল্লাহ মানুষ বলে ডাক দিয়েছে, আমিও মানুষ, আপনিও মানুষ। কোন ইহুদি যদি বলে আমি আজ থেকে আজান দিব আর নামাজ পড়াবো, আপনারা আজান দিতে আর নামাজ পড়াতে দিবেন নাকি? কেন দিবেন না রে ভাই? ও তো ইবাদত করার জন্য এসেছে, ইবাদতের জন্য এসেছে। ইবাদত করার জন্য পূর্ব প্রস্তুতি, পূর্বের কাজ যেগুলা সেগুলা করতে হবে। তার মানে হলো এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আল্লাহর উপর ঈমান আনতে হবে, নবীর উপর ঈমান আনতে হবে, রমজান মাসের সিয়ামের উপর কি বলে আপনার ঈমান আনতে হবে, কিয়ামতের উপর বিশ্বাস করতে হবে, পরকালের উপর বিশ্বাস করতে হবে, জান্নাত আর জাহান্নামের উপর বিশ্বাস করতে হবে। একটাই কথা হলো, ঈমান আনার জন্য যা যা করতে হবে, এক নম্বরে বেটা আপনি ঈমান আনেন, তারপরে আপনি দাবি করেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আপনি আজান দিবেন আর সালাত আদায় করাবেন, ইমামতি করাবেন। এক নম্বরে যে কাজটা হবে সেটা ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু এখান থেকে শেষ না, এখন ঈমান আনার জন্য
কিভাবে ঈমান আনতে হবে, ঈমান আনার পরে কোন ইবাদতটা করতে হবে, ওই ইবাদতটা যেখানে শিক্ষা দেওয়া হয় আর যেখানে শিক্ষা পাওয়া যায় ওই জায়গাটার নাম আওয়াজ দিয়ে বলতে হবে, নাম কি? এটাই বোঝানোর জন্য বলছিলাম। শুধু তাই নয়, এখন ইবাদতের ভিতরে আমি ঢুকে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে বলেছেন। ইবাদতের ভিতরে দৈনন্দিন ইবাদত, 24 ঘন্টার মধ্যে ইবাদত। কিছু ইবাদত আছে রাত্রেই করতে হয়, দিনে করা যায় না। কিছু ইবাদত দিনে করতে হয়, রাতে করা যায় না। আমার ভাইরা, কিছু ইবাদত আছে সাপ্তাহিক ইবাদত, কিছু ইবাদত মাসিক ইবাদত, কিছু ইবাদত হলো বাৎসরিক ইবাদত। সাপ্তাহিক ইবাদত, মাসিক ইবাদত, বাৎসরিক ইবাদত, দৈনন্দিন ইবাদত। এই কথাগুলা শিক্ষা অর্জন করার জন্য যে জায়গাতে যেতে হয় ওই জায়গাটার নাম আওয়াজ দিয়ে বলতে হবে কি? তাহলে আপনি ইবাদতকারী হতে পারবেন, ইবাদত করতে পারবেন। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আল্লাহর খাঁটি গোলামেরা ও বিশ্ব নবীর উম্মতেরা, একটু কান লাগায় শুনেন, মনোযোগ সহকারে শুনেন। দৈনন্দিন ইবাদত কোনটা? কোন ইবাদত রাত্রে হয়, দিনে আবার হয় না। এটাকে আপনাদের একটু জানার দরকার। বলেন, আছে না নাই? আচ্ছা, আপনাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায়, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে তাহাজ্জুদ পড়ে এরকম মানুষ যারা আছে, বলেন তো তাহাজ্জুদের সালাতটা রাত্রে না দুপুরের সময়? কথা বলতে হবে। তাহলে এই সালাতটা হচ্ছে রাত্রের সালাত, ঠিক কিনা বলেন? তাহলে যেটা বলছিলাম, এক নাম্বার কিছু ইবাদত আছে রাত্রেই হয়, দিনে আদায় হয় না, ঠিক কিনা বলেন? এই যে রাত্রের সালাতটাই হলো তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাতটা আপনি কেমন করে পড়বেন, কয় রাকাত পড়বেন? তাহাজ্জুদের সালাত এমন একটা সালাত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাওয়া পাওয়ার জন্য যে সালাতটা আছে ওই সালাতটাই হলো তাহাজ্জুদের সালাত। নির্জনে গোপনে তামাম পৃথিবীর মানুষগুলা যখন ঘুমিয়ে যায়, এলাকার মানুষ যখন সবাই ঘুমিয়ে যায়, রাত্রি 3টার সময় আপনি ঘুম থেকে জেগে যান, এরপরে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন। তাহাজ্জুদের সালাত আদায় করি কাছে দরখাস্ত করেন, রব্বুল আলামিন আমি তো বড় দেনাগ্রস্ত হয়ে গেছি আল্লাহ, অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি, অভাবগ্রস্ত হয়ে গেছি। রব্বুল আলামিন আমার ছেলে বড় হয়েছে, একটা ভালো বউয়ের দরকার। আমার মেয়ে বড় হয়েছে, একটা ভালো জামাইয়ের দরকার। বলেন, আছে না নাই? চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চান। আল্লাহ, আমার মেয়ে বড় হয়েছে, ভালো একটা জামাইয়ের দরকার, তোমার কাছে দরখাস্ত করলাম। রব্বুল আলামিন আমার ছেলে বড় হয়েছে, একটা ভালো বউয়ের দরকার, তোমার কাছে দরখাস্ত করলাম। এই দরখাস্ত করার সময় যেটা, ওটাই হলো তাহাজ্জুদের সময়, ওটাই হলো তাহাজ্জুদের সময়। তার মানে সবাই যখন ঘুমিয়ে যায় নির্জনে গোপনে, ওই সময় কথা বলার সময় আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আল্লাহর সাথে কথা বলার সময়। এখন দেখেন মোবাইলে যত অফার আছে, সব অফার হলো কিসের? কয়টার সময়? রাত 12টার পর, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? তাহলে রাত 12টার পর যত অফার, মিনিট অফার বলেন বা অন্যান্য অফার বলেন, সব অফার হলো কখন? 12টার পর। মানে সব ঘুমাবে, আর ওই পাখি ডাক দিয়ে বলবে, শোনো পাখি, আজকে কথা হলো রাত 12টার পর জেগে থাকবা। এরকম কথা চাপাই আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? হ্যাঁ। রাত্রি 12টার পর আমার মা ঘুমিয়ে যাবে। কথা বলেন, শোনেন, কথাগুলো শোনেন, মনোযোগ সহকারে শোনেন। রাত্রি 12টার পর আমার মা ঘুমিয়ে যাবে, রাত্রি 12টার পর আমার বাবা ঘুমিয়ে যাবে, বড় ভাই ঘুমিয়ে যাবে, ভাবি ঘুমিয়ে যাবে, আমার বড় বোন ঘুমিয়ে যাবে, আমার সব যখন ঘুমিয়ে যাবে, রাত্রি 12টার পর 1টার পর দুইজন মিলে সুন্দর আলাপ শুরু হয়ে যাবে। কথা বলেন, এরকম আছে না নাই?
ওই সময় কথা বলতে খুব মজা লাগে না? সম্মানিত ভাইয়েরা আমার, কেন বললাম শোনেন, এই যে সবাই যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমার মনে যত চাপ আছে সব কথা দরখাস্ত করেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। আল্লাহর কাছে চান, চাওয়ার জন্য যিনি দিবেন আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ দিবে দিবে। এখন ওই নামাজটা কোনটা? ওটাই হচ্ছে তাহাজ্জুদের সালাত। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি মনে করেন যে আগামী কালকে আমার সারা দিনের একটা জার্নি আছে, নাকি আজকে গত দিনের বেলায় সারা দিনের আমার একটা জার্নি আছে, হয়তো রাত্রে আমি জাগতে পারবো না, তাহলে পরে আমি কি করব? আমি আজকে রাত্রে ঘুমিয়ে যাব। আল্লাহ তো জানছে কালকে সকাল 10টা-11টার দিকে আমি তাহাজ্জুদের সালাতটা আদায় করে নিব। আচ্ছা বলেন তো হবে? কেন হবে না? এই সালাতটাই হলো রাত্রের সালাত, ঠিক কিনা বলেন? যেই কথা বলছিলাম, আল্লাহ শুধু ইবাদতের কথা বলেছেন, উবুদু, ইবাদত করো, কিন্তু কোন ইবাদত কখন করতে হবে? তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের সালাত এই ইবাদতটা রাত্রেই করতে হবে। যিনি বলে দিয়েছেন এই কথাটা শেখার জন্য, আমার ভাইরা এই কথা জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য যেই জায়গা, যেই কারখানাতে যাওয়া লাগবে আওয়াজ দিয়ে বলতে হবে জায়গাটার নাম কি। এই কথাটাই আমি বুঝাইতে চাচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, এখন সাপ্তাহিক ইবাদত এটা কি জানার দরকার আছে না নাই? আপনাদের বা আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় জুমার নামাজ আছে না নাই? আজকে কি বার ছিল? শনিবার ছিল। গতকালকে কি বার ছিল? শুক্রবার তো ছিল। কোনো একটা কাজের কারণে, কোনো একটা ব্যস্ততার কারণে, অসুস্থতার কারণে, যেই কোনো কারণেই হোক না কেন, শুক্রবার আপনি জুমার সালাত আদায় করতে পারলেন না বা করলেন না, এর জন্য শুক্রবার বাদ দিয়া অন্য কোনো বার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই দিনগুলোর ভিতরে যদি ইচ্ছা করেন ওই দিনটা থেকে আপনি জুমার সালাত আদায় করতে পারবেন নাকি? তাইলে সপ্তাহে একদিন শুক্রবার জুমার নামাজ, জুমার সালাত, এটা হলো সাপ্তাহিক ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? এখন জুমার সালাত জোহরের ওয়াক্তে হয় না আসরের ওয়াক্তে হয়? বলেন বলেন বলেন। জুমার সালাতটা আসরের সময় হয় না জোহরের সময়? জোহরের সময় হয়। আচ্ছা বলেন তো, জোহরের ফরজ সালাত 4 রাকাত না 10 রাকাত? কয় রাকাত? 4 রাকাত। তাহলে জোহরের ফরজ সালাত 4 রাকাত। আচ্ছা বলেন তো জুমার ফরজ সালাত কয় রাকাত? কেন 2 রাকাত হলো? জোহরের ওয়াক্তে, জোহরের সময় যদি জুমার সালাত হয় তাহলে পারে 4 রাকাত পড়ার দরকার ছিল। কেন 2 রাকাত পড়লেন? কেন 2 রাকাত ছেড়ে দিলেন? এই কথাটা জানার দরকার, আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? এই যে কেন 2 রাকাত পড়লেন, কেন 2 রাকাত ছেড়ে দিলেন, এই কথাটা জানার জন্য, শিখার জন্য, শিক্ষা অর্জন করার জন্য যে কারখানা, যে প্রতিষ্ঠানের দরকার, ওই প্রতিষ্ঠান তার নামটাই হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক? এ ভাই শোনেন, মাঝে মধ্যে দেখতে পান, ফেসবুকে দেখতে পান, ইউটিউবে দেখতে পান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, আন্তর্জাতিক পর্যায়ের একজন হাফেজ, আন্তর্জাতিক পর্যায়ে একজন করি, এরকম মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, এরকম কথাগুলো আপনারা বলেন তো শুনতে পান কি পান না? কথা বলেন। হাফেজ তৈরি হওয়ার জন্য মাদ্রাসার দরকার, করি তৈরি হওয়ার জন্য, করি হওয়ার জন্য মাদ্রাসার দরকার, মুফতি হওয়ার জন্য মাদ্রাসার দরকার, মুহাদ্দিস হওয়ার জন্য মাদ্রাসার দরকার, শাইখুল হাদিস হওয়ার জন্য মাদ্রাসার দরকার। আওয়াজ দিয়ে বলতে হবে দরকার আছে না নাই?
আমি বলেছিলাম একজন মানুষের, জীবিত মানুষের 3টা জায়গার দরকার, 2টা জায়গা কিন্তু আপনার না। যদিও আপনার না, তারপর আপনার দরকার আছে। এতক্ষণ পর্যন্ত যত কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 30 পারা নাজিল করেছেন। 30টি পারার ভিতরে 1 নাম্বার থেকে শুরু করে 114টি সূরা তিলাওয়াত নাজিল করেছেন। 114টা সূরা যে শুদ্ধভাবে তিলাওয়াত করতে হয়, যেখানে তিলাওয়াত করতে হবে, শিখতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে, জায়গাটার নাম কি? এই যে মাদ্রাসা, আমি মাদ্রাসার ভিতরেই আছি এখন পর্যন্ত, ঠিক কেনা বল? আমার ভাইয়েরা, এই মাদ্রাসার কেন দরকার? এই যে মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কথা বলেছেন, এগুলো জানা বুঝার শিক্ষার জন্য মাদ্রাসার দরকার। আচ্ছা বলেন তো, মাদ্রাসার দরকার যদি হয়, আপনারা এখানে যারা আছেন তাদের মাদ্রাসার দরকার বলেন আছে না নাই? আছে না নাই? শুধু এখান থেকে শেষ নয়, মসজিদে আজান হয়, আজান দেওয়া হয়, আজান শিখানোর জন্য মাদ্রাসার যেমন দরকার, ওই মসজিদে ইবাদত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে যেমন বলেছিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে মাদ্রাসার যে দরকার আছে, এই কথাটা বুঝতে পেরেছেন না পারেন নাই? এই যে যেমন সাপ্তাহিক ইবাদত, জুমার সালাত, বাৎসরিক ইবাদত। আচ্ছা বলেন তো, আপনাদের চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বছরে রমজান মাস আছে কয়বার? বছরে সিয়াম ফরজ কয় মাস? কথা বলেন। যদি মনে করেন রমজান মাসে ইবাদতের অনেক ফজিলত, তাহলে পারে মাঝে মধ্যে ফজিলত মনে করিয়া রমজান মাসের মতো মাঝে মধ্যে 3 মাস করে ইবাদত করব, মানে সিয়াম পালন করব। রমজান মাসের মতো পুরা মাসটা আপনি অন্য মাসে ইবাদত করবেন। বলেন তো, এই ইবাদত এটা ফরজ নাকি? বলেন বলেন বলেন। তাহলে রমজান মাসের সিয়াম ফরজ হলো বছরে কয়বার? বছরে হলো একবার। এটাই হলো বাৎসরিক ইবাদত। রমজান মাস আসলো, রমজান মাসের ভিতরে আরো একটা কথা আছে, আরো একটা কথা আছে, একটা সালাত আছে, একটা নামাজ আছে। ওই নামাজটার নাম আওয়াজ দিয়ে বলেন কি? কি কি বলেন? তারাবি। ওই নামাজটার নাম হলো তারাবি। বলেন তো, রমজান মাসে তারাবি 12 মাস কি এটা তারাবি হয় নাকি? চাঁপাইনবাবগঞ্জে হয়। তাহলে এটা হলো বাৎসরিক ইবাদত, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আচ্ছা বলেন তো, ঈদুল আজহা কুরবানি হয় বছরে কয়বার? এটাও হলো বাৎসরিক ইবাদত। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, ঈদুল ফিতরের সালাত হলো বছরে একবার, ঈদুল আজহার সালাত হলো বছরে একবার। এগুলো হলো বাৎসরিক ইবাদত। এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক কথা আছে। জুমার ফজিলত নিয়ে কথা বললে অনেক কথা, কিন্তু এটা আমি বুঝাইতে যাচ্ছি সাপ্তাহিক ইবাদত। ঈদুল আজহা নিয়ে কথা বললে অনেক কথা হয়ে যাবে, আমি বুঝাইতে যাচ্ছি এটা বাৎসরিক ইবাদত। ঈদুল ফিতর নিয়ে কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে, অনেক কথা চলে আসবে। আমি সেদিকে যাচ্ছি না, সময়ের ব্যাপার আছে। আমি বুঝাইতে চাচ্ছি ঈদুল ফিতর হলো বছরে একবার, এটা বাৎসরিক ইবাদত। আমার ভাইয়েরা, এই ইবাদত গালা শেখার জন্য, তারাবির সালাত শেখার জন্য, রুকু আর সিজদা শেখার জন্য, রুকু থেকে উঠার পর কোন দোয়া পড়বেন, রুকুতে গিয়ে কোন দোয়া পড়বেন, সিজদাতে কোন দোয়া পড়বেন, সিজদা থেকে 2 সিজদার মধ্যখানে যেই দোয়া পড়তে হবে, ওই দোয়াটা বলেন তো শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই?
যদি দরকার থাকে তাহলে বলেন তো এই কথাগুলো শেখার জন্য আর শিক্ষা দিবার জন্য যেখানে যেতে হয় আওয়াজ দিয়ে বলতে হবে জায়গাটার নাম কি? মাদ্রাসা। মাদ্রাসা নাবির ঘর। মাদ্রাসা কার ঘর? মাদ্রাসাটা নাবির ঘর, মাদ্রাসা আপনার ঘর না। বেরা বুলবুল, মাদ্রাসা জান্নাতের বাগান, মাদ্রাসা নাবির ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলেন মাদ্রাসা দরকার আছে না নাই? এতক্ষণ পর্যন্ত ইবাদত শিখলাম, 2 নাম্বার এখন ইবাদত করব। ইবাদত করতে হয়, সিজদা দিতে হয়, রুকু করতে হয়, আজান দিতে হয়, নামাজ পড়তে হয়, যেখানে হয় বলেন তো ওই জায়গাটার নাম কি? মসজিদ। ওই জায়গার নাম কি? মসজিদ। মানে নামাজ পড়তে হয় কোন জায়গাতে? মসজিদে। মসজিদটা হলো এখন আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? বিশ্ব নবী বললেন শোনো, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। ও তামাম পৃথিবীর মানুষ তোমরা শোনো, আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে ভালো জায়গা, সব চাইতে দামি জায়গা, ওই জায়গাটার নামটাই হলো মসজিদ। ভালো জায়গার নাম বলেন তো কি? আচ্ছা, ভালো শব্দের বিপরীতে কি হয়? ভালোর বিপরীতে কি হয়? আমি কি গোরস্থানে কথা বলছি? আপনারা জিন্দা না মুর্দা? কথা বলেন তো, আপনার জিন্দা না মুর্দা? যদি মুর্দা হয় তো বলেন, সভাপতি সাহেবকে যে জানাজা পড়ে সব করে চলে যাবো। আর যদি জিন্দা হন তো একটু কথা বলেন। আপনারা যে ঘুমিয়ে গেছেন না জিন্দা আছেন না অন্য কিছু আছেন, একটু আমাকে বুঝতে দিবেন না? আমিও চাপায়ের মানুষ, আমার ভাষা যে বুঝছেন কিনা এটা আমি বুঝতে দিবেন না? আমি বলছিলাম কি, মসজিদ না কি বলে, ভালোর বিপরীতে কি হয়? হ্যাঁ, মন্দ বা খারাপ নাকি? এই কথাটা এতক্ষণ এই ঘুষা না দিলে কথাটা পাওয়া যেত না নাকি? ঘুষা খাওয়া অভ্যাস। আমার ভাইয়েরা, ভালোর বিপরীত যদি মন্দ হয়, বিশ্ব নবী বললেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে দামি জায়গা, ভালো জায়গা হলো মসজিদ। এখন ভালোর বিপরীতে মন্দ হয়। আল্লাহর নবী পরের শব্দে বললেন ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে জঘন্য জায়গা, খারাপ জায়গা বা মন্দ জায়গা, তার নামটাই হলো বাজার। ভালো জায়গা মসজিদ আর খারাপ জায়গা হলো বাজার। কার কথা? নাবির কথা। কার কথা? নাবির কথা। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এতক্ষণ পর্যন্ত যে কথা বলছিলাম, 3টা জায়গার কথা, 3টা জায়গার দরকার। একজন জীবিত মানুষের ইবাদত শেখার জন্য লাগবে মাদ্রাসা। ইবাদত শিখলাম মাদ্রাসায়, ইবাদত করব এখন মসজিদে। এখন মসজিদের দরকার আছে না নাই? আল্লাহর নবী বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও तमाम পৃথিবীর মানুষ তোমরা শোনো শোনো, যে ব্যক্তি আল্লাহর ঘরে একটা মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গোলামকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিবে। শুধু জান্নাত দিবেন না, জান্নাতের ভিতরে একটা বিশাল বিল্ডিং এর মালিক হিসাবে তাকে মালিক বানায় দিবে। একবার চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? ওই মসজিদ নিয়ে বেশি কথা আজ বলবো না, যেহেতু আমাদের দাওয়াতটাই হচ্ছে মাদ্রাসা। ঠিক কিনা বলেন? আমাদের দাওয়াত, আমাদের ডাকা, আমাদের আশা, আমাদের কবুলিয়াত সব কিছু হচ্ছে কিসের? মাদ্রাসা। সেহেতু মাদ্রাসা নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। এখন শোনেন কি বলবো মাদ্রাসার কথা। মাদ্রাসা এমন একটা জায়গা, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এমন শিক্ষা যেই শিক্ষা কোথাও দেওয়া হয় না।
আমার ভাইয়েরা একটু কান লাগায় শুনেন। আচ্ছা বলেন তো, চাঁপাইনবাবগঞ্জ জেলা নাই, তামাম পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি যখন যেখানে গিয়েছেন, আপনি বলতে পারবেন কি কোন একটা মসজিদের ইমাম, কোন একটা মাদ্রাসার শিক্ষক, কোন একটা মাদ্রাসার ছাত্র একটা জায়গাতে, কোন জায়গায় গাছের আড়ে বা কোন জায়গাতে দাঁড়িয়ে পেশাব করতে দেখেছেন নাকি? কথা বলেন না কেন? মাদ্রাসার ছাত্র কোনদিন একদিন যদি কোন এক আল্লাহর বান্দা দেখতে পান, একটু হাত তুলে বলবেন হুজুর আমি দেখেছি ওই মাদ্রাসার ছাত্র বা ওই মাদ্রাসার শিক্ষককে কোন একটা জায়গার নাম করে বলেন ওই জায়গাতে আমি দাঁড়িয়ে পেশাব করতে দেখেছি, দেখেছেন বলতে পারবেন? মসজিদের মুয়াজ্জিনকে দেখেছেন নাকি? না, এটাও না বলবেন। কেন না বলবেন? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় দাঁড়িয়ে পেশাব করলে ক্ষতি কি, না করলে লাভ কি, এইভাবে তাদেরকে গঠন করা হয়। কিন্তু আর একটি কথা বলবো, হাই স্কুলের মাস্টার যারা আছে, সুপার যারা আছে, এরা মনে হয় দাঁড়িয়ে একজনও কেউ পেশাব করে নাই। করে? তার মানে হাই স্কুলের মাস্টার হলেও কি হয়, দাঁড়িয়ে পেশাব করে, ঠিক কিনা বলেন? কলেজের প্রফেসরও আছে, অনেক কলেজের প্রফেসর আছে। কেউ এখানে থাকলে আবার মাইন্ড করিয়েন না, মন খারাপ করেন না, আপনারা ভালো মানুষ, আপনারা করেন না, ওটা অন্য জায়গার কথা বলছে ভাই। তাহলে অনেক কলেজের প্রফেসর আছে, কলেজে চাকরি করে দাঁড়িয়ে পেশাব করে, এরকম আছে না নাই? ছাত্র তো দূরের কথা, কলেজের প্রফেসর দাঁড়িয়ে পেশাব করলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র দাঁড়িয়ে পেশাব করলো, হাই স্কুলের মাস্টার শিক্ষকেরা দাঁড়িয়ে পেশাব করলো। কিন্তু আমার ভাইরা, এই কলেজের টুকরা সোনামানিক বাচ্চারা, ছোট ছোট বাচ্চা, এরপরেও কোনোদিন দাঁড়িয়ে পেশাব করলো না। আওয়াজ দিয়ে বলতে হবে কথা, ঠিক না বেঠি? এ শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসা। মাদ্রাসার দরকার আছে না নাই? আমার ভাইয়ের আল্লাহর নবী বললেন, শোনো, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। পুরুষ মানুষের টাকনুর নিচে পায়জামা হোক আর লুঙ্গি হোক, এটা পরা যাবে না। এই শিক্ষা যেখানে দেওয়া হয়, আওয়াজ দিয়ে বলতে হবে জায়গার নাম কি? কোন একটা মসজিদের ইমামের টাকনুর নিচে পোশাক আছে, পায়জামা, লুঙ্গি, ফুল প্যান্ট যেটাই হোক না কেন, লুঙ্গি আছে, প্যান্ট আছে, পায়জামা, ট্রাউজার টাকনুর নিচে আছে, ইমামতি করতে কোনোদিন দেখেছেন নাকি? ছাত্র কেউ দেখেছেন নাকি? কিন্তু নামাজের সময় অনেক প্রফেসর আছে, অনেক মাস্টার আছে, এদের টাকনুর নিচে প্যান্ট আছে, শুধু প্যান্ট টাকনুর নিচে নাই, ঝাড়ু দিয়ে দিয়ে যায়। কথা বলেন, সত্য হলে বলবেন, মিথ্যা হলে বলার দরকার নাই, এরকম আছে। আমি বললাম, কথা বলেন, ঠিক না বেঠি? তাহলে নাই, পড়তে হয় না, আর পড়লে এই ক্ষতি, এই যে জাহান্নামের আগুনে জ্বলবে, এই শিক্ষাটা যেখানে দেওয়া হয়, ওই জায়গাটার নামটাই হলো মাদ্রাসা। এখন বলেন, মাদ্রাসার দরকার আছে না? সম্মানিত ভাইয়েরা আমার, এই যে বছরে হজ করতে যাবেন, হজের কথা শিক্ষা যেখানে দেওয়া হয়, নাম হলো মাদ্রাসা, ঠিক কিনা বলেন? এখন মাদ্রাসার দরকার আছে না নাই? আমি মাদ্রাসা নিয়ে কথা বলতে গেলে আরো অনেক কথা বলবো। আল্লাহর নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে দামি জায়গা, সবচাইতে ভালো জায়গা, সবচাইতে উত্তম জায়গা, শ্রেষ্ঠ জায়গা, ওই জায়গাটা, ওই মানুষটাই হলো তারা। আল্লাহর নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সবচাইতে দামি মানুষ হলো তারাই যারাই আল্লাহর কোরআন নিজে শিখে আর অপরকে শিক্ষা দেয়। কথা বলেন, ঠিক না বেঠি? তাহলে আল্লাহর কোরআন যারা শিখে আর অপরকে শিক্ষা দেয়, ওরাই হলো সবচাইতে দামি মানুষ,
ওরাই হলো সবচাইতে ভালো মানুষ, ওরাই হলো সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য আমার বক্তব্য নয়। আমার বক্তব্য হলো সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে জুলুমওয়ালা মানুষ, সবচাইতে মূল্যহীন মানুষ হলো তারাই যারা আল্লাহর কোরআন শিখার অপরকে শিক্ষা দেয়। কথা বলেন ঠিক না? এটা আমি কেন বললাম আমার বক্তব্য? এটা বাংলাদেশের প্রেক্ষাপট। বাংলাদেশে যারা কোরআন শিখে আর শিক্ষা দ্বারাই দেয় তারাই হলো সবচেয়ে মূল্যহীন। আর নবী বলছেন কোন কথা? সবচেয়ে মূল্যবান মানুষ হলো তারাই যারা আল্লাহর কোরআন শিক্ষা দেয়, অপরকে শিক্ষা দেয়, নিজে শিখার অপরকে শিক্ষা দেয়। কথা বলেন ঠিক না? এখন বলেন এ কোরআন এ হাদিস শিক্ষা যেখানে দেওয়া হয় ওই জায়গাটার নাম কি? আমার ভাইয়েরা, একটা বই দেখেছেন, সাহিত্য দেখেছেন, এমন কোন সাহিত্যিক তার সাহিত্যে আজ পর্যন্ত লেখলো না, কেউ বলতে পারলো না বুকে হাত দিয়া আমি একটা সাহিত্য রচনা করলাম। আমার সাহিত্য বা আমার বইটা প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত যে ব্যক্তি সারা জীবন ধরে পড়বে একটা নেকি পাবে, এরকম কথা কেউ লিখতে পেরেছে নাকি? পারেন নাই। কিন্তু আল্লাহর নবী বলছেন মান করা আল কোরআন হারফান ফালাহু আসারু হাসানা, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষরই একবার উচ্চারণ করবে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় একটা নয়, দুইটা নয়, 10টা নেকি দান করবে। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? তাহলে একটা অক্ষর একবার পড়লে 10টা নেকি হয়। নবীর বক্তব্য এটা, আমার বক্তব্য নয়। কোন সাহিত্যিক কোন সাহিত্যে আজ পর্যন্ত কোন লেখক লিখতে পারে নাই আমি একটা বই লিখলাম সারা জীবন ধরে পড়লে একটা নেকি পাওয়া যায়। কথা বলেন ঠিক না? মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক আল্লাহর কোরআন শিক্ষা দিচ্ছে আর শিক্ষা নিচ্ছে। ভাইরা আমার, আচ্ছা বলেন তো, একটা অক্ষর শুদ্ধ করে পড়ার জন্য একবার দুইবার না 100 বার, হাজার হাজার বার পড়তে হয়। ভাইজান ঠিক আছে না ভুল আছে? ঠিক কিনা বলে? একবার না, একে শুদ্ধ তিলাওয়াত করার জন্য একটা অক্ষর যে কতবার পড়তে হয়, কত পদ্ধতিতে পড়তে হয়, কত কৌশল করে শিক্ষা দিতে হয় সেটা জানে ছাত্র এবং শিক্ষক। এটা শিক্ষা দেওয়া হয় যে জায়গাতে, তার নামটাই হলো মাদ্রাসা। ঠিক